কি কি তোর কি কি হয়েছে তোর সমস্যাটা কি? কো কি হয়েছে তো তোর মা বাবার লাগে তুই এত কাজা করস কে? কো কে চলবে হ্যাঁ কে খরচ দেই কি এ খরচ দেস? প্রতিদিন তো আমি শুনি যে তোর মা বাবার লাগে তুই প্রতিদিন ঝগড়া করস। না। শোনো তোমার লাগে আমার জরুরি কথা আছে। দাঁড়াও না। কি? আমার মা কি কইছে তুমি শুনছো? না শোনোই নাই। আমার মা যে কইছে যে আমি রান্না বান্না করতে পারবো না, আমার নিয়ে আলাদা থাকতে হইব। তুমি শোনো না এই কথা? শুনছি তাইলে আবার কাউকে শোনো নাই। আমার যে এই নরম নরম হাতগুলো আমি এত নষ্ট করতে পারবো না, বুঝছো? ও কাল দেখামুনি হ্যাঁ, এটাই করতে হইব। আচ্ছা। তোমার মার কথা আমার সহ্য হয় না। তোমার মা খালি আজারা আজারা খালি বয়ে থাকে আর আমার খালি খোঁচা মারা কথা কয়। আচ্ছা এই কাল দেখামু ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। তুমি যে কোনো একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি, আলাদা একটা রুম নাও, নিয়ে আমরা দুজনে সংসার সাজামো, আচ্ছা বুঝছো? তাহলে আচ্ছা চলো তাহলে। চলো চলো তুমি তাড়াতাড়ি একটা যে কোনো একটা ব্যবস্থা করো, আমার আর ভালো লাগে না। এ বাস্তা শান্তি। ওই কে সিদ্দিক তোমার একটা কথা কই, কে কথাটা মাইন্ড করবে না তো? না কে এই যে শ্বশুর বাড়ি যে মাসের পর যে থাকো, হুম বাড়িতে তোমার যে বুড়া মা বুড়া বাবাটা আছে, এটা কি তুমি কোনো খেয়াল খেয়াল রাখো? হ্যাঁ হ্যাঁ কো খেয়াল রাখো? আগে আমার ঘরের পিছে তো তোমার বাপ মাও থাকে, সারাটা রাত বেসরি বেটিরা না খাইয়া না দাইয়া শীতের ভিতরে কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। আমার তো এলাকায় প্রতিবেশী হিসেবে তো মায়া লাগে। আর তোমার যে মনে করো 10 মাস 10 দিন পেটে রাখছে, গর্ভে রাখছে বাপ মাও, তাগর কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে তাহলে মনে পড়লে কি হবো? এই যে গেছিলাম মানে প্রায় 1.5 মাস হইল, 1.5 মাস পরে আজকে তোমার মুখ দেখলাম। কে গো বৌমা, তুমি কেমন মানুষ? তুমি তো একটা মহিলা মানুষ, তুমি তো একটা সংসারে ভালো মন্দ তোমার দায়িত্ব বোঝার দরকার আছে। তাহলে তুমি থাকো থাকো, কিন্তু এই সারাটারা যে বুড়া মা বুড়া বাবা থাকতে তোমার বাড়িতে থাকে, এটা তোমার বাপ মা তোমরা কিছু করা পারো না? আমরা কি কমু? হ্যাঁ? আমার বাইশ থেকে থাকে গেলে আমি কি কই আমার পিছে পিছে গিয়ে থাকো? তাহলে তোমার আমার বাস্তায় বিয়ে করছে, তুমি থাকবে এই বাড়িতে, শাশুড় শাশুড়ির খেজমত করবা, সুন্দর পাক শাক করবা, ঘর বাড়ি সবকিছু তুমি দেখাশোনা তোমার করতে হইব। সিদ্দিকের তো আর ভাই ঠেই নেই, সিদ্দিক তো একলাই। শ্বশুর শাশুড়ি ভালো থাকলে সে না করতে মন চায়। শ্বশুর শাশুড়ি যদি ভালো ব্যবহার করে তার সাথে সে না আমি ভালো ব্যবহার করবো। শোনো, ওরা তো মুরব্বী মানুষ, 2 দিন পরে যাবো মরিয়া। এই পুরা সংসার কিন্তু তোমাদের পরিচালনা করে চলতে হইব। একটা বাড়িতে মুরব্বী থাকা মনে করো একটা বট গাছ থাকা, বুঝছো কি? যে এখন থাকবো না তখন তোমরা বুঝবা। বুঝতে পারছি সিদ্দিক, হুম তোমার আমি একটা কথা কই বাবা, কি? বাপ মায়ের কোনো সময় কষ্ট দিও না, আচ্ছা ভালোভাবে চইলো, ভালোভাবে কথাবার্তা বললো। ওই সামনে তো জ্ঞান দেওয়া লাগবে না, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ বুঝে, বুঝছেন? হ্যাঁ আজাইরা কথা। বাপরে বাপ, হাই আজকালকার মেয়েরা জামাই পাইলে বাপ মা শ্বশুর শাশুড়ির কথা সব ভুলা যায়। যাও, আমার যতটুকু কর এলাকার মানুষ হিসাবে এতটুকু কইলাম, মারলে মানো না মারলে না মানো, আমারটা আমি কই হুস হুস। বেশি করে তোল, তাড়াতাড়ি কর, আড়ে নিতে হবে, বুঝছস? এলাকার লোকজন বুঝছো, তোমার চাচারাও যে খাইয়া খুইয়া কাম নাই, খালি পারে কেমনে মানুষের কুবুদ্ধি দিব, মাথায় জ্ঞান দিব, এই তালে থাকে আর হ্যালো। ভালো লাগে না। কে দাঁড়ান, কি হয়েছে কোন? কি কইলে আছেন? কইলাম যে গ্রামের মানুষজন খালি কানের ভিতরে খালি পেন লাগাই হয়। এটা কইছে। গ্রামের মানুষজন তোমার জামারে পেন লবে কি তোমার লগে সংসার করার লাগিয়া? হ্যাঁ, গ্রামের মানুষ তো খাইয়া কাম নাই, তোমার সংসারে আগুন লাগাবো, তোমার লগে কি সংসার করবো বেটারা? কোন ধরনের কথা কও? হ্যাঁ, আরে বেসা কে কি কি তোর কি কি হয়েছে? তোর সমস্যাটা কি? কো কি হয়েছে তোর মা বাবার লাগে তুই এত কাজা করস কে? কো কে চলবে হ্যাঁ, খরচ দেই কি এ খরচ দেস? প্রতিদিন তো আমি শুনি যে তোর মা বাবার লাগে তুই প্রতিদিন ঝগড়া করস। না। হ্যাঁ, না হন একটা কথা কই, কি মা বাপের খাওন দে, ঠিক আছে? হসুর বাড়ি তাই পুরা থাকলে কাম হবো না, হসুর বাড়ি কোনো বাদ দিব না। যত জায়গায় থাকো নিজের কামাই করে খাইতে হইব। বাপ মা কয়দিন বাঁচবো? বুঝ দেখো, তোমার মা কেমন ওই যে মানুষের কাছে বিচার দিচ্ছে, তুমি বেলা খাওন দাও না, দেখছো? দেই তোমার মা কেমন? দিছে আমাকে বগলে দে, আমরা খাও খাও শুনি না। হ্যাঁ, তুমি একদিন শাশুড়ি হইবা না, তুমি একদিন তুমি তোমার পোলাহান নেবো না, তোমার পোলাহান তুমি বিয়া করাবা না। আমি পুতুর বললো কেমন করবো না, এমন করবা না, এটা তখন বুঝবা। দেখবো না। আর তোর একটা কথা কই, কি তুই যদি তোর মা বাবার যদি ঠিক মতো না খাওয়াস তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা খালি বউলে ভিন্ন ভিন্ন হলে খাওয়াইবা না কি? খাওয়াইবা খিলামু খিলাবা, বেগুন খিলাবা না খিলাবা। গোস্ত হ্যাঁ দোস্ত, হন কি আজকাল পর থেকে হুম আজকাল পর থেকে যদি বাইতে কোনো যদি বেজাল শুনি তাহলে কিন্তু তোর খবর আছে, আচ্ছা মনে রাখিস। আচ্ছা আর তুমিও শোনো, তোমার শাশুড়ির লগে
ভালোভাবে চললো বুঝছো কি শাশুড়ি যদি ভালো মতো চলে আমিও চলমু চলো। শাশুড়ির লগে। এত মুরব্বী মানুষ তোমরা বুঝো না কে কয়দিন পর মরে যাবো কা এই সংসার তোমাকেই দেখন লাগবো এই সংসারের উপর তোমাকেও এই জিনিসটা বুঝো না আমার একটু সহ্য করলে কি হয় আমার পছন্দই করে না পছন্দ করে না তোমার এই যে হয় ও নিজে নিজে বিয়া করছে দেখি তো পছন্দ করে না নিজে নিজে বিয়া করলো কে মা বাপ নেই আর বলাই যেহেতু খাই বলো তাহলে একটু মাইনা নেই না হ্যাঁ সারাদিন ঝগড়াঝাটি করতে হইব কেন এত ঝগড়াঝাটি করবো কেন শোনো শাশুড়ির লগে যদি এবার তো ঝগড়া করো তাহলে আমি কিন্তু চেয়ারম্যান মেম্বার দেখেন আমি বিচার বামো তোমাকে নামে আমি বিচার আচ্ছা পাবো কি? আপনাকে ভালো লাগবো না আজাইরা লোক করতে আইছে মুন্ডা সে বেগুন দিয়ে বাইরে বেগুন বাইঙ্গালাই শালির মেয়ে কিভাবে কথা কয় আমার লগে আমি এলাম চাচা শ্বশুর আমার লগে কিভাবে কথা কয় গরম হইয়া আর হুমন্দির পোলা বউ পাগল এই হুমন্দির পোলা যদি বউ পাগল না হতো তাহলে মনে করো একটা ব্যবস্থা করতে পারতাম হ্যাঁ মেয়ে হ্যাঁ বাড়িতে পাড়ায় দিয়ে তারপরে যে মনে করতো পোলার আটকে রাখতাম হ্যাঁ এমনি ঠিক হইতো না হুমন্দির পোলা বউর পিছে পিছে ঘুরে তাহলে বিচার কর্ম কারো লিয়া বিচারক যদি ঠিক না থাকে এ তাড়াতাড়ি উঠে চাস দে দিক দে ইয়া কর ওই একটা বস্তায় না ওই বস্তার ভিতরে বড় ব্যক্তি বুঝছস তাড়াতাড়ি যা ওই বাইর থেকে বস্তা নিয়ে আমি যে ওদিকের বাগুন্ডি নেই